ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডুমুরের একটি রেসিপি। ডুমুরের এত উপকারিতা সেটা বলে শেষ করা যায় না। ডুমুরে কী নেই! ভিটামিন এ, বি, B2, C থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া ওজন কমাতে আরও যেসব উপকারিতা রয়েছে একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। তা আজ ডুমুরের রেসিপি কিভাবে রান্না করলে এক ডুমুর দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, তো এটা দেখে নিন। এখানে আছে ডুমুর, দেখুন একদম টাটকা গাছ থেকে কাটা। তা এটা আমি প্রথমে, অনেকে ডুমুর কাটতে জানে না, তা কাটাটা আমি দেখিয়ে দেব কিভাবে ডুমুর কেটে জলে দিতে হয়। তা ডুমুর কাটার জন্য প্রথমে একটা পাত্রে জল নিতে হবে, এটা মাস্ট। আর হাতে একটু তেল মেখে নেব, যেহেতু ডুমুরের একটা কষ আছে আর সেই কষটা হাতে লাগলে কালো হয়ে যায়। আর দেখুন, প্রথমে এই পেছনটা ফেলে দিতে হবে, মুখটা কেটে ফেলে দিতে হবে, আর যে সাইডগুলো ঠিক এইভাবে কাটতে হবে। অনেকে ডুমুর কাটতে জানে না, ভেতরের যে ফুলগুলো থাকে সেগুলো তারা কেটে ফেলে। ঠিক এইভাবে কাটবো, মানে উপরের যে খোসাটা এইভাবে শ্বাসসহ সেটা এইভাবে কেটে নেব ডুমুরের। এই যে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল। আর ভেতরে যে বীজ আছে ওটা ফেলে দেব। ঠিক এইভাবে অনায়াসে খুব সুন্দরভাবে ডুমুর কেটে নেব। যারা ডুমুর কাটতে পারেন না তারা জেনে নিন। আর দেখুন, ডুমুরটা কেটে জলে দিয়েছি। এটা আমি রাতে কেটে রাখলে ভালো, কারণ আমার মাকে দেখতাম ডুমুর রান্না করতে হলে রাতে ডুমুর কেটে রাখতো, রেখে সকালে, মানে রাত ভরে ভিজানো থাকতো জলে, সকালে ডুমুরটা কিন্তু রান্না করতো। তা দেখুন, ডুমুরের খোসাটা বেরিয়েছে বেশি। খোসা মতলব ডুমুরের যে বীজ থাকে সেটা। তা প্রথমে এটা আমি প্রেশার কুকারে একটা সিটি ফেলে নেব। আপনারা চাইলে কড়াইতেও বা যে কোনো পাত্রে সিদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারে করলে খুব তাড়াতাড়ি হবে, তাই একটা সিটি ফেলবো। আর জল খুব একটা বেশি দেব না, যতটুকু লাগবে পরিমাণ বুঝে। আর এর মধ্যে নুন, হলুদ আর একটু তেল দিয়ে দেবো, তাহলে কী হবে, ডুমুরটা খুব সুন্দর সিদ্ধ হবে আর একটা দারুণ ফ্লেভার বেরোবে, কালারটাও ভালো আসবে। এটা আমি নর্মাল সব ক্ষেত্রেই দিই, মানে প্রেশার কুকারে কিছু সিদ্ধ করতে হলে এটা কমন জিনিস। আর একটার বেশি হাই ফ্লেমে, প্রেশার কুকার হাই ফ্লেমে থাকবে, গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। একটা সিটি ফেলবো, একটা সিটি ফেলার পর তারপর একটু লো করে দেওয়ার পর 2-3 মিনিট আর একটা সিটি, সেকেন্ড সিটিটা আসার আগেই কিন্তু গ্যাসটা অফ করে দেবো। অফ করে দেওয়ার 8-10 মিনিট পর দেখুন ডুমুরটা জলটা ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে ঢেলে। এইবার একটু চটকে দিতে হবে, হালকা হাতে একটু চটকে দিতে হবে ডুমুরটা। হালকা হাতে চটকে দিলে এটা ভালো হয়। আর ডুমুরের যেহেতু এত গুণ রয়েছে, তাই এটা বাচ্চাদের খাওয়ালেও কিন্তু বেটার হয়, কারণ আমার বাচ্চা কিন্তু ডুমুর খেতে বেশ ভালোবাসে, তাই সেইভাবেই রান্না করছি। তাই এবার দেখুন, কিছুটা রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে, কাঁচা লঙ্কা আছে টমেটো, আর এখানে একটা ডিম আছে, ডিমটা আমি ইউজ করব ডুমুরে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ডিম দিলে টেস্ট ভালো আসে। এর আগেও আমি রান্না করেছি, আমার বাচ্চা খুব ভালো খেয়েছে, সেই জন্যই ডিম দিয়ে আমার তৈরি করা। তাছাড়া চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, দারুণ লাগে। তাই এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে একটু গোটা জিরে একবারেই ফোড়ন দিয়ে, একবারে এক সম্বরায় এটা রান্না হবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরের পর শুকনো লঙ্কা দেওয়ার পর যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে, কারণ আলু ডুমুর কাটলে একটুখানি হয়ে যায়, মানে তার যে বীজ সেটাই বেরিয়ে যায়, তার জন্য আলুটা দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়, আবার ভাজাও হয়ে যায়। আপনারা যারা ডুমুর খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। যারা ডুমুর কাটতে জানেন না তারা কিন্তু কাটা শিখে যাবেন এই রেসিপিটা দেখলে।
তো দেখুন এবার আলু হাফ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ওই ঢাকা দিয়ে রেখে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করব, তাহলে আলুটা পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দারুণ একটা ফ্লেভার বেরোয়। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আর একটুখানি নুন দেবো, যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, নুনটা বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে যে ডিমটা নিয়েছিলাম এই ডিমটা ভেঙে ঠিক মাঝখানে দেব, কিন্তু কোনো নাড়াচাড়া করব না, ঠিক এইভাবে ডিমটা ভাঙা থাকবে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট হলেই এনাফ। কড়াইটা ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে। এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো আর ডিমটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে সমস্ত আলু আর পেঁয়াজের সঙ্গে, তাহলে ডিমটা কি হলো, কাঁচাও থাকলো না আর খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেল। এইভাবে রান্না করলে খেতেও অসাধারণ লাগে। এবার সিদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দেবো, দিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। একটু বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব, জাস্ট সামান্য একটুখানি জল বাটিটা ধুয়ে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এইবার ডুমুরে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এইবার দিয়ে দিলাম মশলা, ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, শাহজিরে, শাহমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, এই সমস্ত আছে। এই ভাজা মশলার একটা এটা আছে কারি পাতা, শুকনো কারি পাতা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। মোটামুটি সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এইভাবে ডুমুর রান্না করে একদিন খেয়ে দেখুন, সবাই আঙুল চেটে খাবে আর গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। এইবার ডুমুরটা তো হয়েই গেছে, এবার এখানে কিছুটা পরিমাণ ঘি দেব। ঘি দিয়ে ডুমুরটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ডুমুরের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর যারা কমেন্টস করেন সবাইকে অনেক ধন্যবাদ। আশা করব সবাই ফুল রেসিপি দেখে তারপর কমেন্টস করবেন, তাহলে খুবই ভালো লাগবে। তো সবাই খুব ভালো থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে শখের রান্নার পাশে থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে কোনো অন্য রেসিপি নিয়ে। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। টাটা, বাই বাই।